আশা করি আপনারা এটা নিজেরা পড়ে নিতে পারবেন। আপনাদেরকে একটু দেখাই দিয়ে গেলাম। বারবার বলতেছি, উচ্চারণে যাতে উচ্চারণের জন্য কোনো রকম ভুল না হয়। বারবার বলতেছি, কারণ আমরা যখন শব্দ তো মুখস্থ করতে যাব, আপনার যদি উচ্চারণে প্রবলেম হয়, আপনি কিন্তু ভুল শব্দ মুখস্থ করবেন, ভুল উত্তর দেবেন। আচ্ছা। হ্যাঁ, আমাদের এখানে আছে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত স্বরবর্ণগুলো। গ্যা গিয়ে, গে গিয়ে, দেখেন, গ্যা গিয়ে, গে গিয়ে, দুইটার মধ্যে পার্থক্যটা ভালো মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। আল্লাহর হস্তে ভুলটা করবেন না। গোয়া, গোয়া, গোয়ে, এটাকে গোয়া আর গোয়ে, এই দুটাকে আবার একসাথে একই রকম ভাবে উচ্চারণ করেন না কিন্তু আল্লাহর হস্তে। গোয়া, এটা গোয়ে, গোয়া গোয়া গোয়ে, গুয়ো গুয়ে গুই গুই, নে নিয়ে, নে নিয়ে, নোয়া নোয়ে নুয়ে, নুয়ো নুয়ে, নুই নুই, নুই, দে দিয়ে, দে দিয়ে, দোয়া দোয়ে, দোয়ে, দুয়ো দুয়ে, দুই, দুই, টান দিয়ে পড়বেন। আচ্ছা, এটা আমাদের বাদ বাকিগুলো আছে, নিজেরা পড়ে নেবেন ইনশাল্লাহ। এখানে আমাদের আছে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিছিলাম, এটার প্র্যাকটিসটা আমি আপনাদের কারো কাছ থেকে পাইনি। আজকে গতকালকের যে গত যে ক্লাসের হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকে বলতে পারেন যে একজন মাত্র শেয়ার করছেন দেখলাম, তাও ক্লাসের ঠিক সময়। এর বাদ বাকিরা কেউই কিন্তু শেয়ার করেন নাই। আচ্ছা, সাংগিয়কের সাথে আ দিলে কা, কিয়া, ক, কিয়, কো, কিও, কু, কিউ, কু, কি, তা, তিয়া, ত, তিয়, তো, তিয়, তু, তিউ, তু, তি। এভাবে করে সবগুলো উচ্চারণ কিন্তু এখানে আমি দিয়ে দিছিলাম। কে কে ফলো করছেন আমার জানা নেই। আপনাদের বানান দেখলে আমি বুঝতে পারছি আপনারা ভালো মতো প্র্যাকটিস করেন নাই। আচ্ছা, এটা তো আমরা পাইছি আ, ইয়া, অ, ইয়, এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়া, হয়েছে, এগুলো তো আমাদের ব্যাপারে দিছি। আচ্ছা, আজকে আমরা যেটা দেখব, আমরা আজকে ভাচ্চিম নিয়ে একটু আলোচনা করব। আমরা আজকে ভাচ্চিম নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সামনের পড়াগুলো পড়তে গেলে বারবার এটা আসবে। হ্যাঁ, আমরা জানি আমাদের ব্যঞ্জন বর্ণ টোটাল আছে 19টা। এগুলোকে আমরা ভাচ্চিম হিসাবে ব্যবহার করতে পারি। তবে এখানে একটা কথা আছে, এই 19টার মধ্যে শুধুমাত্র 3টা ভাচ্চিম হিসাবে ব্যবহার করা যাবে না। দেখেন, এই যে উপরে লেখা আছে সাংদিগুত, সাংবিয়প, সাংজিয়ত, এই 3টা ব্যঞ্জন বর্ণ আমরা ভাচ্চিম হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে 19টা থেকে 3টা বাদ দিলে আর থাকে 16টা। বাদ বাকি 16টাই কিন্তু আমরা ভাচ্চিম হিসেবে ব্যবহার করতে পারবো। এবং ভাচ্চিম হিসেবে ব্যবহার করলে তাদের উচ্চারণ কি হবে আমরাও সেটা জানি। আচ্ছা, গেল। তবে এদের বাইরে আরো 11টা, এদের বাইরে আরো আমাদের এখানে আছে 11টা। এই 11টা ভাচ্চিম হিসেবে বসতে পারে, এই 11টার বাইরে আর নাই। আরাফাত হোসেন, ক্লাস করতেছি, ক্লাসে মনোযোগ দেন। বইয়ের নাম জানার প্রয়োজন পড়লে সেটা ক্লাসের পরে আলোচনা করবো আমরা। তো আমাদের এখানে আছে 11টা, এই 11টা ভাচ্চিমি আমরা শিখবো। মুখস্থ করার কিছু নেই, পেরেশানি নেওয়ার কিছু নেই। শুধুমাত্র একটা কনসেপ্ট আপনাদেরকে আমি আলোচনা করতেছি, শুধু সেটা মাথায় রাখবেন। আপনারা পরবর্তীতে বেশি বেশি প্র্যাকটিস করে যদি মুখস্থ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের জন্য ভালো হবে। তবে এটা মুখস্থ না করলেও চলে। এখন যেটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে 11টা আমাদের যুক্ত যুক্ত ভাচ্ছিম, এটাকে কি বলে? ডাবল ভাচ্ছিম বা যুক্ত ভাচ্ছিম। দেখেন, গিয়কের সাথে আছে সিয়ত, নিয়নের সাথে আছে জিয়ত, রিয়লের সাথে আছে বিয়প, রিয়লের সাথে আছে সিয়ত,
আমি তাহলে এখন, আমরা জানি যে গিয়ক বসলে ক হবে, শিয়ত বসলে ত হবে। এখন গিয়ক শিয়ত দুটোই আছে, তাহলে আমি এখন কোনটা উচ্চারণ করব? ক পড়বো না ত পড়বো? এই যে একটা কনফিউশন তৈরি হয়, এই কারণে সবসময় মনে রাখবেন, যুক্ত ভাচ্চিম আমাদের যে নর্মাল ব্যঞ্জন বর্ণ আছে সেগুলো ব্যতি রেখে এইরকম এই 11টা যুক্ত ভাচ্চিম যদি আসে, সেক্ষেত্রে আমরা সবসময় প্রথমটাকে ধরবো, প্রথমটাকে। দ্বিতীয়টাকে আমরা ধরবো না। দ্বিতীয়টাকে আমরা ধরবো কোন সময়, তার একটা নিয়ম আছে, সেটা আমরা পরে আলোচনা করব। বেসিক নিয়ম হচ্ছে আমরা দুইটার মধ্যে সবসময় প্রথমটাকে ধরবো। দেখেন, গিয়ক এবং শিয়ত থাকলে গিয়কের উচ্চারণ হবে, নিয়নের সাথে জিয়ত থাকলে নিয়নের উচ্চারণ হবে, রিয়লের সাথে বিয়ত থাকলে রিয়লের উচ্চারণ হবে, রিয়লের সাথে শিয়ত থাকলে রিয়লের উচ্চারণ হবে। প্রত্যেকটার প্রথমটা উচ্চারণ হচ্ছে, দ্বিতীয়টা উচ্চারিত হচ্ছে না। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, শুধুমাত্র তিনটার ক্ষেত্রে, তিনটা ডাবল ভাচ্চিমের বেলায় দ্বিতীয়টা উচ্চারিত হয়। কোন তিনটা? এই তিনটা হচ্ছে একদম নিচে দেওয়া আছে আপনাদের। রিয়লের সাথে যদি গিয়ক থাকে, রিয়লের সাথে যদি মিয়ম থাকে, রিয়লের সাথে যদি ফিয়প থাকে, এই কেবল এই তিনটার বেলায় রিয়ল উচ্চারিত হবে না, দ্বিতীয়টা উচ্চারিত হবে, গিয়ক মিয়ম ফিয়প। দেখেন এখানে লেখাই আছে, গিয়কটাকে আপনি ধরবেন, মিয়মটাকে ধরবেন, ফিয়পটাকে ধরবেন। এই তিনটাই আপনি শুধুমাত্র দ্বিতীয়টা উচ্চারণ করবেন, আর বাদ বাকি সব ক্ষেত্রে প্রথমটাকে উচ্চারণ করবেন। দেখেন আমরা আলোচনা করি। দেখেন, এটা থেকে আমাদের একটা শব্দ সে তৈরি করছে, নক। নিয়ন অ, গিয়ক শিয়ত, উচ্চারণ কি হবে? নক। ন দন্তান্ন আর ক, নক। নক মানে হচ্ছে কি আত্মা। এখানে ভুল, এখানে লিখতে পারেনি, তারা টাইপিং মিস্টেক হয়ে গেছে। নক মানে হচ্ছে আত্মা। দেখেন পাশে কিন্তু ব্র্যাকেটে ওর উচ্চারণ, বানানটা হচ্ছে এরকম, উচ্চারণটা কি হবে পাশে কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখে দিছে, নক। এখানে দেখেন কি লিখছে, আন জিয়ত দা। এখানে জিয়ত হবে না, প্রথমটা আমরা ধরবো, তাহলে কি হবে? আন্দা। দেখেন এই যে ব্র্যাকেটে লেখা আছে কি, আন্দা। আন্দা মানে বসা, আপনি বসুন। আঞ্জুসেয়ো, আনজায়ো, যেটাই হোক, আন্দা। আন্দা মানে বসা। ইয়দল, দেখেন বিয়পটা বাদ হয়ে গেল কি, ইয়দল। ব্র্যাকেটে দেওয়া আছে, ইয়দল মানে হচ্ছে আট। ওয়ে গোল, ওয়ে গোল মানে হচ্ছে একক মন বা একাকী। একক মন আসলে সে এটাকে গুগলে দিচ্ছে, ট্রান্সলেট করছে, একক মন পাইছে। এটা ছিল একক মন না, এটার মেন উচ্চারণ হচ্ছে একাকী, একাকিত্ব, একা একা থাকা, এটাকে বলে ওয়ে গোল, ওয়ে গোল। তারপরে হালথা, হালতা। এইটা তা কেন হইলো, দেখেন হালতা তা কেন হইলো, এটা একটা ভাচ্চিমের নিয়ম আছে। ভাচ্চিম রিয়লের পরে যদি মূল বর্ণ দ্বিগুত থাকে, ভাচ্চিম রিয়লের পরে মূল বর্ণ দ্বিগুত থাকলে এটা তখন সাং দ্বিগুতের কাজ করে, তখন কি হবে? হালতা। এটা আপনার হালদা বলেন, কোনো সমস্যা নেই। এটা আমরা পরে আপনাকে যখন বই পড়াবো তখন আপনারা একদম প্রিন্টিং সহকারে নিয়মটা পেয়ে যাবেন। এখন জাস্ট বোঝার জন্য বলতেছি, হালদা পড়েন, সমস্যা নেই। হালদা, হালদা মানে কোনো কিছু চাটা। তারপরে খাপ, খাপ মানে মূল্য। আপনারা কোরিয়াতে গেলে জুতা কিনেন, ব্যাগ কিনেন, যাই কিনেন, ওখানে এটা পাবেনই পাবেন। আমাদের এখানে লেখা থাকে কি, আপনার প্রাইস বা মূল্য, ওখানে লেখা থাকবে কি, খাপ। খাপ মানে হচ্ছে মূল্য। শিলদা, শিলদা মানে অপছন্দ। একই কথা, রিয়লের পরে দ্বিগুণ থাকলে থয়ের মতো উচ্চারিত হয়, হয়েছে কি শিলথা বা শিলতা, একই রকম উচ্চারণ হয়, শিলতা, অপছন্দ। মানথা মানে বেশি, আপনি মান্দা পড়েন, সমস্যা নেই। আপনার এখন থা পড়ার দরকার নেই, কনফিউশন তৈরি হবে, আপনি মান্দা পড়েন। হিয়ত বাদ। এরপরে দেখেন এই যে এখানে হয়ে গেছে, এখন কোনটা রিয়লের সাথে গিয়ক আছে, এখন আমরা 2 নম্বরটা উচ্চারণ করব, প্রথমটা উচ্চারণ করব না। বারবার বলতেছি, এই যে যুক্ত ভাচ্চিন বেলায় আপনাকে শুধু দুইটা বিষয় মনে রাখতে হবে। এক হচ্ছে 3 পদের ব্যঞ্জন বর্ণ, সাং, আমরা পরে আসছি কি কি, সাংজিয়ত, সাংদিগুত, সাংবিয়প, সাংদিগুত, সাংবিয়প, সাংজিয়ত, এই তিনটা ব্যঞ্জন বর্ণ ভাচ্চিম হিসাবে বসবে না। আর 2 নম্বর, যুক্ত ভাচ্চিম যদি থাকে, এই 11টা যুক্ত ভাচ্চিম যদি থাকে, শুধুমাত্র এই রিয়লের সাথে গিয়ক, রিয়লের সাথে মিয়ম, রিয়লের সাথে ফিয়প, এই তিনটার বেলায় 2 নম্বরটা উচ্চারিত হবে, আর বাদ বাকি সব ক্ষেত্রে প্রথমটা উচ্চারিত হবে। এটি হচ্ছে আপনাদেরকে এখানে প্র্যাকটিস এবং মনে রাখার বিষয়। এখানে দেখেন, বাক, বালের জায়গা হয়ে গেছে কি বাক। বাক মানে উজ্জ্বল, উজ্জ্বল হওয়া না, উজ্জ্বল হইতে গেলে আবার অন্য কিছু হবে, এটা হচ্ছে উজ্জ্বল। তারপরে ওম গিদা, ওল গিদার জায়গা হবে ওম গিদা, ইয়ং ও মিয়ম, ওম
গিদা, অমগিদা। অমগিদা মানে কোনো কিছুকে স্থানান্তর করা। তারপরে উবদা, উবদা মানে সমস্বরে, একত্রে স্বরে যখন সবাই একসাথে কথা বলে সেটাকে বলে সমস্বরে, সেটা হচ্ছে গিয়ে উপদা, উপদা। তখন আর রিওলটা হবে না। কারো কোনো কোশ্চেন আছে কি? রিয়লের সাথে, এটা মাথা রাখবেন, রিয়লের সাথে যদি গিয়ক থাকে, রিয়লের সাথে যদি গিয়ক থাকে, অথবা রিয়লের সাথে যদি মিয়ম থাকে, অথবা রিয়লের সাথে যদি ফিয়প থাকে, শুধুমাত্র এই তিনটার বেলায় আমরা দ্বিতীয়টা উচ্চারণ করব। গিয়ক উচ্চারণ করব, মিয়ম উচ্চারণ করব, ফিয়প উচ্চারণ করব। দ্যাটস ইট, আর কিছুই না। এটা মাথা রাখবেন। বাদ বাকিগুলো তো আপনার প্রথমটা উচ্চারণ করবেন, এটা আপনি বুঝতে পারতেছেন।